পাশের বাসার ভাবি নিজেরা কি মনে করে? হ্যাঁ, আমি কি বলো যা বলো তাই শুনতে হবে? কি হয়েছে কি? আর জানো কি হয়েছে? পাশের বাসার ভাবি আমাকে বলতেছে আপনি যদি আপনার বোন হয়ে বদনাম বলেন আর আমাকে যদি আই লাভ ইউ বলেন তাহলে আপনাকে নগদে 500 টাকা দিব। আচ্ছা তুমি বলো আমি কি লুভি? হ্যাঁ, যা বলবো তাই আমাকে শুনতে হবে। আর আমার বউকে এত খারাপ যে তার নামে আমি বদনাম বলবো? তাই নাকি? এই কথা বলছে? হ্যাঁ। আমি এক্ষুনি যাইতেছি, যাই শুনে আসতেছি এটা কেন। শোনো, তোমার যাওয়া লাগবে না, যা বলার আমি বলছি। তুমি না সকালবেলা 500 টাকা চাইছিলে আমার কাছে? হ্যাঁ চাইছিলাম তো, কিন্তু তোমার কাছে নাকি নাই। না, এখন আছে। এনো। এই আজকে আমি জেনেই ছাড়বো। এই, তুমি যখন আমার সাথে 24 ঘন্টা ঝগড়াই করবা তাহলে আমার সাথে প্রেম করে বিয়ে করছে কেন? দেখে শুনে একটা বিয়ে করতে পারতা। এই তোমার মাথাটা কি খারাপ হয়েছে নাকি? হ্যাঁ, আমি যদি দেখে শুনে বিয়ে করতাম, আমার বাবা মার পছন্দ করা ছেলেকে যদি আমি বিয়ে করতাম, তাহলে তো দিন রাত 24 ঘন্টা আমার বাবা মার কাছে বিচার যাইতো যে আপনার মেয়ে এটা করছে, আপনার মেয়ে সেটা করছে, আপনার মেয়ে কথা শুনে না, আপনার মেয়ে এটা করে না সেটা করে না, কত কিছু। আমার বাবা মা তো বিচারের ঠেলায় পাগল হয়ে যাইতো। আর এই যে তুমি তুমি নিজে তোমার মায়ের কাছে পর্যন্ত আমার নামে বদনাম করতা, বুঝছো? কিন্তু এখন এখন তো তুমি তোমার বন্ধুদের কাছেও আমার নামে কিছু বলতে পারবে না, কারণ কিছু বলতে গেলেই বলবে আরো কর প্রেম করে বিয়ে, আরো কর প্রেম করে বিয়ে। ওরে বাবা, এ তো দেখি একদম প্ল্যানিং করে আসছে। আরো বলবো কেন প্রেম করে বিয়ে করছি? না না না, আর জানার দরকার নেই। बच गया साला। তেরি ভালো লাগে না। কি হয়েছে? আরে দেখো না, টাকাই থাকে না, কেমনে কেমনে জানি টাকা শেষ হয়ে যায়, বুঝতেই পারি না। এটা সমাধান তো আমার কাছে আছে। আমি তোমাকে একটা মন্ত্র শিখিয়ে দিব, তুমি যখনই পাঠ করবা ঠিক তখনই তোমার কাছে টাকা চলে আসবে। সত্যি? হ্যাঁ। শিখাও না। ব্যাগটা সাইডে রাখো, সোজা হয়ে দাঁড়াও, সামনে হাত বাড়াও, আমার সাথে বলো আল্লাহর রাস্তে কিছু দিয়ে যান। আল্লাহর রাস্তায় কিছু দিয়ে যান। দেখছো, মন্ত্র পাঠ করার সাথে সাথে তোমার কাছে টাকা চলে আসলো। এরকম যখন তুমি মন্ত্র পাঠ করবা তখন তোমার কাছে টাকা চলে আসবে। এই শোনো না, আমার কিছু টাকা দাও না, আমি একটু শপিং এ যাব। তোমার টাকার দরকার? ঠিক আছে, টাকা আমি তোমাকে দিব, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? আমি তোমাকে 3টা প্রশ্ন করব, সেখান থেকে তুমি যদি একটা প্রশ্নের উত্তর দিতে পারো তাহলেই তুমি টাকা পাবা। এইভাবে তো তুমি আমার অনেক কঠিন কঠিন প্রশ্ন করবা, সেগুলোর উত্তর কি আমি দিতে পারবো? না, আমি তোমাকে খুব সহজ প্রশ্ন করব। আচ্ছা ঠিক আছে, তাইলে করো। আচ্ছা, প্রশ্ন নম্বর 1, এমন কোন জিনিস আছে যেটা 4 পায়ে চলে? ও, এটা তো খুব সহজ। কার? প্রাইভেট কার। ও, আচ্ছা, প্রশ্ন নম্বর 2, এমন কোন জিনিস আছে যেটা 2 পায়ে চলে? এটা তো আরো সহজ। বাইক। মোটর বাইক। ও, যাক, কোনো ব্যাপার না, তোমার জন্য আরেকটা প্রশ্ন আছে, এইটার উত্তর দিতে পারলে অবশ্যই তুমি টাকা পাবা। এমন কোন জিনিস আছে যেটা আমরা কানে নিয়ে কথা বলি? এটা তো আমি পারি। ফোন। মোবাইল ফোন। আফসোস, তুমি একটাও সঠিক অ্যান্সার দিতে পারো নাই। ঠিক আছে, নেক্সট টাইম আবার ট্রাই করো। আচ্ছা আমি তোমাকে একটা প্রশ্ন করি। হ্যাঁ বলো। আমাদের শরীরের এমন কোন পার্ট আছে যেটা বারবার খোলে বন্ধ হয়, খোলে বন্ধ হয়? চোখ। না, তোমার নানির চোখ। তোমার টাকা তুমি তোমার কলজার ভিতরে ঢুকায় রাখো। बच गया साला। শুকনা মুড়ি 2000 টাকা দিয়ে শুরু করছিলাম, আজ 10 লাখ টাকা দিয়ে ঠেকছে। শোনো, এই সব কিছু শুধু তোমার জন্য না, এখানে আমারও যথেষ্ট অবদান আছে, সেটাও ভুইলা যায়ও না। এই সব কিছুর পিছনে শুধু তোমারই অবদান, কারণ বাবা ঋণের কথা বলতেছে। আজ এই সবকিছু তোমার দৌলতে হইছে। আজ এই শুকনা মুড়ি খাওয়া লাগতো না, অ্যাটলিস্ট এই মুড়ির সাথে কিছু না কিছু থাকতো। এই শোনো না, তোমার তো একটা বাইক আছে, তা আমার একটা স্কুটি কিনা দাও না গো। তুমি চালাইতে পারবা না। কি বলো তুমি এটা? হ্যাঁ, তুমি কি এখনো মেয়েদের দুর্বল ভাবো? মেয়েরা পারবে না এমন কোনো কাজ আছে নাকি? হ্যাঁ, আল্লাহ দুনিয়াতে এমন কোনো কাজ নাই যেটা মেয়েরা পারবে না, মেয়েরা এখন সব পারে। শুধু স্বামীকে একটু শান্তি দিতে পারে না।
এই শোনো না, হুম। আমি না একটা ছেলেকে অনেক পছন্দ করি। কি? আরে ধর, এমনি প্র্যাঙ্ক করলাম। এই শোনো না, তোমার বান্ধবী আছে না, ওরে না আমার অনেক ভালো লাগে। কি আরে প্র্যাঙ্ক করছি আমিও। প্র্যাঙ্ক না, ঘোড়ার ডিমের প্র্যাঙ্ক। তুমি যে 8টা 10টা যে লাইন মারো সেটা তোমার চেহারাটা দেখলেই বোঝা যায়, বুঝো না? তোমার ঠোঁটটা দেখলেই বোঝা যায় যে তুমি যে বাইরে যে ইটিস পিটিস করো। হ্যাঁ, এই জন্য তো বাসায় আসতে দেরি হয়, এই জন্য তো বাসায় দেরি করে আসো না। আর তোমার কি অফডের দিনে তোমার কাজ থাকে না? অফডের দিনেও বাইরে যাও, ঘুরঘুর করো, বুঝি তো। সেই সব দিনে তুমি সেই সব মাইয়াদের সাথে ডেট যাও না। হ্যাঁ, আর আমারে বুঝাও যে তোমার কাজ থাকে। তুমি কি লুচ্চা, এটা তোমার চেহারা দেখলে বোঝা যায়, বুঝো নাই? তুমি আসলে 1 নম্বরের একটা তোমারে কবে থেকে বলতেছি যে আমার কিছু জিনিস লাগবে, হয় কিনে না দাও, নাহলে আমার কিছু টাকা দাও, আমি নিজে গিয়ে কিনে আনি। তুমি কিছুই করতেছো না, না টাকা দিতেছো না নিজে কিনে এনে দিতেছো। একটা কথা তো শোনো না। ছোটবেলাটাই ভালো ছিল, ছোটবেলায় টাকা ছিল না কিন্তু শান্তি ছিল। তা এখন কি হইছে? এখন তো টাকা নাই, আর শান্তিটাকে তুমি গিলে খাইছো। কেমন বার্তা, কেমন পাচ্ছ হইছে? अभी मजा आएगा ना भिड़ो। কি ব্যাপার, কি হয়েছে? মন খারাপ কেন? কিছু হয় নাই। আরে কি হয়েছে বলো আমারে। হইছে কি, আজকে তো বাসায় রান্না করে নাই, তাই ভাবলাম বাইরে থেকে গিয়ে একটা পিৎজা নিয়ে আসি। তারপরে আসতে সময় বাসার সামনে নাইমা অটোওয়ালারে 100 টাকা দিছি। তারপরে মনে পড়লো, আরে অটো ভাড়া তো 50 টাকা। তাতে কি হয়েছে? 50 টাকা বেশি দিছো, অটোলার ভালো হয়েছে, তা মন খারাপ করার কি আছে? তা দাও, পিজ্জা দাও, খাই। আরে পিৎজা কই, পিৎজা তো অটোতেই রাইখা চলে আসছি। আর যাক, এটা কোনো ব্যাপার না। পিজ্জা রাখছো তাতে কি হয়েছে? তুমি মোবাইলটা দাও, আমি অনলাইনে আবার অর্ডার করি। মোবাইল তো পার্সের মধ্যে, আর পার্স তো অটোতে রাইখা আসছি। কি? এই যাও না, এক কাপ চা বানায় নিয়ে আসো না গো। শোনো, আজকে ছুটির দিন, আমাকে কোনো কাজ করতে বলো না তো, যাও। এমন করতেছো কেন? এক কাপ চাই তো চাইছি না, আহামরি কিছু তো আর চাই নাই। আচ্ছা ঠিক আছে, তোমাকে আমি চা বানিয়ে দিব। তুমি যদি আমার প্রশ্নের সঠিক উত্তর দিতে পারো তাহলে আমি তোমাকে চা বানিয়ে দিব। শুধু চা না, বিস্কুট দিব, সঙ্গে স্যান্ডউইচও বানিয়ে দিব। আসলেই? হুম। ঠিক আছে, করো। ওইসব প্রশ্ন আমার কাছে কোনো ব্যাপারই না, জাস্ট এইভাবে উত্তর দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে। একটা বাস স্টপে 3জন ব্যক্তি দাঁড়িয়ে আছে। একজন কানা, একজন বয়রা, একজন বোবা। এখন বাস আসলে কে থামাবে? কে থামাবে? হুম। মনে করো যে উত্তর হয়ে গেছে, আমি তোমাকে উত্তর দিয়ে দিতেছি, তুমি যাও আগে চাটা বসায় দিয়ে আসো। আচ্ছা তারপর ঠিক আমি উত্তর আছে, দিচ্ছি। আগে উত্তর দাও, উত্তরটা দাও আগে। আচ্ছা, কানা না, কানা তো আসলে পারবে না কোনোভাবে, কারণ কানা তো বাস আসলো নাকি না সেটা তো সে দেখতে পাবে না। হুম। তাহলে কানা বাদ, কানা না। তাহলে বোবা, কারণ বোবা বলতে না পারলে কি হয়েছে? হুম 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 হুম। বোবা তো চোখে দেখতে পায়, হুম। বোবা এইভাবে বাস থামাবে। বুঝছে না? হ্যাঁ হইছে। যাও, এবার সুন্দর করে চা বানিয়ে এসো, যাও যাও। আরে রাগ করতেছো কেন? আমি বলতেছি তো, আমি তো এমনিই বললাম। আরে বোবা না, বোবা না, বাসটা থামাবে আসলে বয়রা। হুম কেন বলো তো? হুম কারণ হচ্ছে বয়রা কানে না শুনলে কি হয়েছে, হুম সে চোখেও দেখতে পারে, কথাও বলতে পারে। হুম সে বাস থামাবে, হুম। সে ইশারা দিয়ে কথা বলে বাস থামাবে। হ্যাঁ হ্যাঁ, যাও হয়েছে না? এবার সুন্দর করে চাটা বানিয়ে নিয়ে এসো। চা তো তুমি বানাবো, আমি কেন বানাবো? আমি তো উত্তর দিয়ে দিছি। হ্যাঁ, ঘোড়ার ডিম দিছো তুমি। আরে 3জন ব্যক্তি, একজন কানা, একজন বয়রা, একজন বোবা। আর বাস তো থামাবে ড্রাইভার, বাস ড্রাইভার। যাও, এবার যাও চাটা বানিয়ে নিয়ে এসো, যাও। শোনো, সঙ্গে ভালো ভালো স্যান্ডউইচ বানিয়ে নিয়ে এসো, যাও। চাটা যেন সুন্দর হয়।